হারবাং রেল স্টেশন থেকে মাকে নিয়ে যাচ্ছিলাম চট্টগ্রাম। ট্রেন আসতে আধা ঘন্টা লেট, এই জন্য রেল স্টেশনে একটু দাঁড়াইছিলাম, দেখি যে এই অবস্থা। এই ছোট্ট বাচ্চাটার বয়স হয়তো 13-14 বছর, তার মধ্যে সে সিগারেট খাইতেছে, আমার দিকে তাকাই। বললাম তুমি সিগারেট খাচ্ছ না? সে আমার উত্তরে বললাম, ভিডিও করতেছেন কেন? ভিডিওতে দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে আমি চাই তার পরিবারে ভিডিওটা দেখুন। যাই হোক, ট্রেনে যাচ্ছে 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 যাচ্ছে, আমরা দেখি যে পাহাড়ের মাঝখানে, পাহাড় দুই সাইড দিয়ে কাটা। আমার মনে হচ্ছে ইউরোপ কান্ট্রিতে ঢুকি যে, আমার যাতে দেখি লোহাগড়া চলে এসেছি। সুন্দর আর সুন্দর, যদিও ফার্স্ট টাইম এতটুকু অনুভূতি করছি এই রাস্তা, ট্রেনের রাস্তাটা করার জন্য অনেক কষ্ট হয়েছে এবং সরকারকে বিশেষ ধন্যবাদ। যারা এই চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের উপর দিয়ে যারা চলাচল করেন তারা বিশ্বাস করতে পারবেন এই রাস্তাটা কত সুন্দর দেখতে এবং চোখ জুড়ানো, সেটা কল্পনার বাইরে। ট্রেন থেকে এক লাভ দিয়ে আমি একটু সাইড থেকে একটু ভিডিও করলাম, দেখতে ভালো লাগতেছে, নতুন সব জায়গা। হ্যাঁ, আবার ট্রেন সাইড চলে যাচ্ছে, যাচ্ছি 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 যাচ্ছি, হঠাৎ করে ট্রেনের ভিতরে একটা ছাগদুম জিনিস দেখা হয়ে গেল। এক মামুর বেটারে আমার পাশে ছিটে দেখি মারতেছে মারতেছে মারতেছে। হ্যাঁ, মার 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 মার, হারে গেছে মনে হয়। কোপালের মধ্যে মাঝে মধ্যে হাত দেয়, আবার দিকে আঙুল টাঙ্গুল একটু মশাই টুসাই, আবার দিকে মারে। হ্যাঁ, মার মার উঠতেছে। হ্যাঁ, কোপালের মধ্যে আবার হাত। এখন কি এই জিনিসটা আমি দিতে জিনিসটা মজা একটু ভিডিও করলে এই জিনিসটা কত ভয়ঙ্কর এখন বুঝতেছে না। সে হয়তো কোনো একটা চাকরি করে জব করে, সেটা আমার জানা দরকার, চেহারাটা দেখলাম না, কিন্তু সে যে সময়টা পাস করতে টাকাগুলো হারা গেছে, তার পরিবারের জন্য কতটুকু ক্ষতিকর সে এখন বুঝতেছে না। হয়তো কয়েকটা দিন পর বুঝবে। হ্যাঁ, যুব সমাজ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। ট্রেনের মধ্যে যাওয়ার সময় দুটো জিনিস আমার খুব অবাক লাগছে। ছোট বাচ্চারা সিগারেট খাচ্ছে, এই ভাইটা অফিস টাইমে হয়তো অফিস শেষ করে যাচ্ছে বা ট্রেনে জার্নি করে রেস্ট করতেছে, রেস্ট না করে উনি কি করতেছে, মোবাইলের মধ্যে এই বিভিন্ন জুয়া বা কেসুনো যে যাই হোক, এটার সম্বন্ধে আমি এত অভিজ্ঞ না, এগুলো নিয়ে আমি কাটাকাটি করি না। খেলতেছে, সমস্যা নেই, আমার কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু ক্ষতি হচ্ছে যে ছোট বাচ্চাটা সিগারেট খাইছে, ওটা দেখে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে। কেন কষ্ট লাগছে? কারণ এটা যদি মনে করেন সরকার যত আইন প্রয়োগ করতো যে ওপেনলি সিগারেট খাওয়া যাবে না, ওপেনলি বসে এই আড্ডা পাতা যাবে না, এই জন্য যদি আইন প্রয়োগ করতো, তাহলে মনে করেন এই ছোট বাচ্চাটা সিগারেট খাওয়া মডেলটা ও সিগারেটের ধরন বা সিগারেট লুকিয়ে খাওয়ার ধরনটা দেখে বোঝা যাচ্ছে যে সে পার্মানেন্টলি সিগারেট খায়। এটা দেখছে কোথা থেকে? হয়তো আমি, আপনি বা অন্য কেউ, যদি আমি সিগারেট না অন্য কারো কাছে দেখছে, জিনিসটা দেখে দেখে তো শিখছে। আর সোশ্যাল মিডিয়া বিভিন্ন ফেসবুক মনে করেন যে ক্রোম ব্রাউজার গুগলে ঢুকলে দেখেন যে এটা জোয়ার এটা সরকার, আমি মনে করি সরকার যদি যথাযথ ব্যবস্থা নেয়, তাহলে মনে করেন যে এই যুব সমাজ আর মনে করেন যে মানুষের জীবনযাত্রার মানগুলো ওই কষ্টে থাকা এই জোয়া টোয়া খেলে হারিয়ে নিশ্চয়ই যেতেছে, এগুলো থেকে হয়তো আমাদেরকে পরিত্রাণ পাওয়া যেত। আসলে মা বাবার একটা গাইডলাইনের দরকার আছে। তার মা বাবা তার ছেলে কোথায় যাচ্ছে না যাচ্ছে, এটা যদি তার মা বাবা যদি খেয়াল রাখতো, বা তার পরিবার, তার মা বাবা আল্লাহ না করে তার পরিবার তার মা না থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু তার গার্ডিয়ানরা ছিল, তার ছেলে কোথায় যাচ্ছে না যাচ্ছে, হ্যাঁ, বা আমার হাজব্যান্ড কি করতেছে না করতেছে, এটা যদি একটু তার ওয়াইফ বাচ্চার যদি মা বাবা বা আত্মীয় একটু খবর রাখতো, তাহলে মনে করেন যে এই জিনিসটা এই দিন দিন ছড়া যেত না। এখন তার মানুষের উপরে কিছু বলা যায় না, কিছু বলতে গেলে মনে করেন আমরা সাজা করে আমার ব্যক্তিগত টাকা দিয়ে আমি ব্যক্তিগত টাকা দিয়ে আমি খাচ্ছি। যাই হোক, সবার কাছে মনে থাকবে আপনার সন্তান কোথায় যাচ্ছে, আপনার স্বামী কি করতেছে, অফিস টাইমে যাচ্ছে কিনা, ওই যে মোবাইল চেক করবেন, আপনার সন্তান যেটা করার কথা সেটা করতেছে কিনা, বা অন্য কোনো বাইরে খারাপ ছেলে সাথে আড্ডা পাচ্ছে কিনা, বা আপনার সামনে অন্য কোনো খারাপ মানুষের সাথে মিশতেছে কিনা, এটা আপনারই তদারকি। কারণ আমরা একটু এই সচেতনতা আপনার পরিবারকে রক্ষা করবে। যা হোক, বক করতে মনে করেন যে চট্টগ্রাম কাছাকাছি চলে এসেছি, এখন যাচ্ছে আমরা কর্ণফুলী ব্রিজের উপর দিয়ে। কর্ণফুলী ব্রিজটা দেখে ভয় লাগতেছিল অবশ্য, এই ভিডিও করাটা আমার পক্ষে আসলে একটু কঠিন মনে হচ্ছিল, কারণ ব্রিজটা ট্রেনটা মনে করেন যে লোকাল ট্রেন, আর সাগরের ভিউটা অসাধারণ, নিচে দিকে লাগালে ইয়ে করে দেবে, দুধ করতেছে। যাই হোক, এই যে মনে করেন যে এই সাগরের মধ্যে জীবনে এত জোয়ার মধ্যে মনে করেন যে নৌকাগুলো নিয়ে জালগুলো ভালো আছে, আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন যে ওই দুইটা নৌকা মিলে মাঝখানে একটা জাল ফেলে মনে করেন ওর ভিতরে জালের ভিতরে মাছ ঢুকতেছে। তো এরাও তো এটা হালাল ইনকাম করতেছে, তাই না? কি বাবা জোয়া খেলতে কি বাবা সিগারেট হচ্ছে, এটা তো করতেছে না, এই যে এটা হালাল ইনকাম করতেছে, এটা হালাল টাকা এটা। হ্যাঁ, ওরাও তো জীবন বাজি নিয়ে খাইতেছে না, সুখে শান্তি মাছ ভাত খাইতেছে, কাছে তো। যাই হোক, চট্টগ্রাম মনে করেন যে এই যে কর্ণফুলী নদীটা দেখতে বলতে গেলে মনে করেন অসাধারণ, ওয়াও, সুন্দরের সমাহার। যারা আমি কক্সবাজার চট্টগ্রাম কক্সবাজার যাবেন, আমি বলবো আমরা ট্রেনে যাবেন, কারণ কক্সবাজার রোডে যেহেতু অ্যাক্সিডেন্টটা দিন বেরিয়ে দেখতেছে, গাড়িকে অ্যাভয়েড করার সবাই চেষ্টা করবেন, ট্রেনে করে যান, ট্রেনে করে যালে বুঝতে পারবেন যে মনে করেন আমরা জীবন ঝুঁকি কম, দেখতে সুন্দর দৃশ্যগুলো দেখা যাবে। এমন কোনো দিন নেই কক্সবাজারে মনে করেন যে এই রোডের মধ্যে কয়েকটা অ্যাক্সিডেন্ট, বিশেষ করে মনে করেন যে চট্টগ্রাম বিভাগের ভিতর বেশি, যেখানে কক্সবাজার ওয়েলকাম গেট আছে, ওয়েলকামের আগে একটা ওয়েলকামের গেটের পরে এবং গেটের কিছুটা অংশের মধ্যে এই জায়গাটার মধ্যে অনেক নতুন ড্রাইভাররা মনে করেন যে একটা ইউটার্ন বেশি বাঁকা, আর ওই জায়গাটা একটা যাই হোক অনেকে বিশ্বাস করে না, কিন্তু ওই জায়গাটা কিছুটা একটু খারাপ। ওই জায়গাটার মধ্যে প্রায় সময় প্রতিদিন লোকজন অ্যাক্সিডেন্ট করে, যেমন কিছুদিন আগে আমিও করছিলাম, মার্সা গাড়ি চাপা দিছিল, যার কারণে মনে করেন যে অটোটা সাইডে না রোডের সাইডে নামাইতে গিয়ে মনে করেন যে আমার ভাই পড়ে গেছে, আমার পায়ের মনে করেন যে কোমরের পা ভেঙে গেছে। যাই হোক, সবাইকে বলবো, অনুরোধ করবো আপনারা কক্সবাজার থেকে চট্টগ্রাম যারা যাবেন তারা ট্রেনে যাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আর ওই যে বাস যেগুলো বেশি জোরে ছাড়ে ওই ড্রাইভারকে আপনারা ব্রিফ করবেন যে ভাই একটু এই জায়গাটা আপনি জানেন, এই জায়গাটা একটু আস্তে যান, এই জায়গাটা খুব অ্যাক্সিডেন্ট বেশি করে খুবই ডেঞ্জারাস, এই জায়গাটা একটু ধীরে স্থির, তখন ড্রাইভার জিনিসটা পজিটিভভাবে নিবে। অনেক ড্রাইভার হয়তো নিতে পারে, ওই যেহেতু জীবন আপনার, ড্রাইভারের হয়তো মনে করেন যে লাগাই দিয়ে সে মনে করেন লাভ দিয়ে পালা যাবে, কিন্তু গাড়ির পিছনে তো আপনি ঘুমাই রয়েছেন। যাই হোক, অনেক বকবক করলে আমার যদি বকবক যদি আপনার উপর হয় তাতে আমি খুশি। সবাই